এরা মনে করেন যখন আমরা এখানে ভাড়া চাইতে আসে আমাদের উপর আক্রমণ করে। মাদ্রাসার আয়ের উদ্দেশ্যে নির্মিত দোকান ভাড়ার নাম করে 10 বছর ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই সহ 3 জনের বিরুদ্ধে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া দক্ষিণপাড়া গ্রামের ফোরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ফজলু মেয়ে আছে, তারপরে যে এসআই জাহাঙ্গীর সাহেব আছে, তারপরে মারা গেছে জিয়ারত হোসেন, ওনার ছেলে আছে। মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া দক্ষিণপাড়া এলাকায় 1960 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অনুদানে চলে আসছে মাদ্রাসাটি। আয় বৃদ্ধির জন্য মাদ্রাসা কমিটি 2005 সালে দেওড়া বাজারে একটি ভবন নির্মাণ করে সেখানে কয়েকটি দোকান প্রস্তুত করে। ওই ভবনে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম একটি দোকান ভাড়া নেয়। মার্কেটের অন্য ভাড়াটিয়ারা হলেন মুতালেব, লাল মিয়া, বজলুর রহমান এবং রাতুল মিয়া। জাহাঙ্গীর আলম এর আগে ভাড়া পরিশোধ করলেও 2016 সাল থেকে ভবনের ভাড়াটিয়া ও স্থানীয় রাতুল মিয়া, বজলুর রহমান, রেজাউল কাজী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জসিমউদ্দিন ও মুনসের মিয়ার সাথে যোগসাজশ করে ভাড়া না দিয়ে দোকান নিজের দখলে রেখেছেন। প্রভাবশালী হওয়ায় তাদের অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। এই ঘটনায় গত 24 মার্চ মাদ্রাসার সভাপতি জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভাড়াযোগ্য যে দোকান ঘর তারা দখল করে রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা কমিটি জবরদখলকারীদের 10 জানুয়ারি উচ্ছেদের নোটিশ দিলেও দখলকারীরা আমলে না নিয়ে উল্টো বিভিন্নভাবে কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আইন করে একজনের পাশে এই বিল্ডিং এ তাকাইতে পারে, আমাদের জায়গা আমাদের তাকাইতে পারবো না। এখন আমরা তো শান্তি পেয়ে আমরা ঝগড়া করার লোক না। কাজী নামে একটা ছিল, ও বাড়ির দিকে দৌড়ে যায় না, মাত্র নিয়ে গেল।